বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আমরা আজ ক্লাস 11-এর যে সেমিস্টার 1-এর রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 5, সেই ইউনিট 5-এ ভারতীয় সংবিধানের তৈরি ও দর্শন যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টার বা ইউনিট থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন জানব। তার আগে এই চ্যাপ্টারে কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করে নিই। এর কিন্তু আগের ভিডিওতে ইউনিট 4 নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে এসো। তাহলে আজকে আমরা জানব যে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ গঠিত হয়। এই গণপরিষদের বিভিন্ন আলাপ আলোচনা, বিতর্ক ও পদ্ধতির মাধ্যমে দীর্ঘ সময় ধরে সংবিধানের খসড়া তৈরি করা হয়, যেখানে খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ডক্টর বি.আর. আম্বেদকর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভূমিকা পালন করেন। সংবিধানের শুরুতে থাকা প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের দর্শন ও আদর্শের প্রতীক, যা ভারতকে একটি সার্বভৌমত্ব, সমাজতাত্ত্বিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এই সংবিধানটি তৈরির সময় বিশ্বের বিভিন্ন দেশের যেমন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড সংবিধানের ভালো ভালো বৈশিষ্ট্যগুলোকে ভারতের উপযোগী করে গ্রহণ বা অন্তর্ভুক্ত করা হয়। আমরা এরপর কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করে নিই বা দেখে নিই, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 5 নম্বর ইউনিটে মেকিং অ্যান্ড ফিলোসফি অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের তৈরি এবং দর্শন নিয়ে আলোচনা করব। এখানে কিছু সাব টপিক আছে, যেখানে প্রথমে আছে সংবিধানের কার্যাবলী, দ্বিতীয়ত সংবিধানের গঠন বা প্রণয়ন। এই দ্বিতীয় সাব টপিকেই কিছু আবার টপিক করা আছে, যেখানে প্রথমে আছে গণপরিষদ প্রতিষ্ঠার দাবি, ক্ষয়ে আছে গণপরিষদের গঠন ও বিন্যাস, গয়ে আলোচনার পদ্ধতি সমূহ, ঘ বি.আর. আম্বেদকরের ভূমিকা। এবং 3 নম্বর সাবটপিক প্রস্তাবনা, আদর্শ এবং তাৎপর্য। 4 নম্বর বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানের বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা বা সংবিধানের উৎস। তাহলে প্রথম আমরা সাবটপিক পাই না সংবিধানের কার্যাবলী। প্রথম প্রশ্ন, সংবিধানের প্রধান এবং মৌলিক কাজ কি? না, সংবিধানের মৌলিক কাজ হলো সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা নির্ধারণ করা এবং নাগরিকদের অধিকার রক্ষা করা। দ্বিতীয় প্রশ্ন, কার মতে সংবিধানের প্রধান কাজ হলো সরকারের অঙ্গগুলির উপর সীমাবদ্ধতা আরোপ করা? না, সি.এফ. স্ট্রং এর মতে আমরা সংবিধানের প্রধান কাজ বলতে জানি যে অঙ্গগুলির উপর সীমাবদ্ধতা আরোপ করা। দ্বিতীয় টপিক, সংবিধানের গঠন ও প্রণয়ন। ভারতে প্রথম আনুষ্ঠানিকভাবে গণপরিষদ গঠনের দাবি কে জানিয়েছেন? না, ভারতে আনুষ্ঠানিকভাবে গণপরিষদের গঠনের দাবি জানিয়েছেন মানবেন্দ্রনাথ রায়। কত সালে? 1934 সালে। তাহলে এম.এন. রয় 1934 সালে এই দাবি জানিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনার বা মিশনের প্রস্তাবের উপর ভিত্তি করে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল? না, ভারতের গণপরিষদ ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন 1946 সালে গঠিত যেটি হয়েছিল তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
5 নম্বর, 1946 সালে গঠিত ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা প্রথমে কত নির্ধারিত হয়েছিল? না প্রথমে 389 জন গঠিত হয়েছিল। তাহলে দেশ ভাগের পর এই সংখ্যা কমে 299 জন হয়েছিল। 6 নম্বর, ভারতে গণপরিষদের প্রথম বা উদ্বোধনী সভা কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় কে অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল? না অস্থায়ী সভাপতি হিসাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা সভার প্রবীণতম সদস্য হিসেবে তাকে বস করানো হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিল? না ভারতের গণপরিষদের স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 সালে। 9 নম্বর, গণপরিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি খসড়া কমিটি কত সালে গঠিত হয়েছিল? না এই খসড়া কমিটি গঠিত হয়েছিল 29 আগস্ট 1947 সালে। এই কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। 10 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন? না চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। 11 নম্বর, কাকে ভারতীয় সংবিধানের জনক বা স্থপতি বলা হয়? বি.আর. আম্বেদকরকে। তাহলে ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা সংবিধানের স্থপতি বা জনক বলি। 12 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? না গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন স্যার বি.এন. রাও। 13 নম্বর, ভারতের সংবিধান তৈরি করতে গণপরিষদের মোট কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল, প্রায় 3 বছর। 14 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল? না 26 নভেম্বর 1949 সালে গৃহীত হয়েছিল। এই দিনটিকে ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানটি কত তারিখে দেশ জুড়ে কার্যকর বা বলবৎ হয়েছিল? না 26 জানুয়ারি 1950 সালে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, কারণ এই দিনেই আমরা সংবিধানটি কার্যকর করি। পরের টপিক, প্রস্তাবনা, আদর্শ এবং তাৎপর্য। 16 নম্বর প্রশ্ন, গণপরিষদে বিখ্যাত উদ্দেশ্যসমূহ প্রস্তাব কে পেশ করেছিলেন যা পরবর্তীতে প্রস্তাবনা হিসেবে গৃহীত হয়? পণ্ডিত জওহরলাল নেহেরু। 13 ডিসেম্বর 1946 সালে। 17 নম্বর, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনও পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? না এটি মাত্র একবার 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধন করা হয়েছে। 18 নম্বর, 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় কোন 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছে? না এই সংশোধনে যুক্ত করা হয়েছিল সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। 19 নম্বর, কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের চাবিকাঠি বলে বর্ণনা করেছেন?
ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটিকে চাবিকাঠি বলে বর্ণনা করেছে আর্নেস্ট বার্কার। 20 নম্বর প্রশ্ন, কে প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক কুণ্ডলী বা পলিটিক্যাল হরোস্কোপ বলেছে? কে এম মুন্সি। 21 নম্বর, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা পবিত্র দলিল বলে আখ্যা দিয়েছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব। মনে রাখবেন, আম্বেদকর 42 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলেছিলেন, কিন্তু প্রস্তাবনাকে আত্মা বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। 22 নম্বর, সুপ্রিম কোর্টের কোন বিখ্যাত মামলায় রায় দেওয়া হয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ? না, কেশবানন্দ ভারতীয় মামলায় এই রায়টি দিয়েছিল 1973 সালে। 23 নম্বর, ভারতের প্রস্তাবনার শুরুতে আমরা ভারতের জনগণ উক্তিটি কি নির্দেশ করে? না, এই উক্তিটি নির্দেশ করে ভারতের সমস্ত ক্ষমতার উৎস হলো ভারতের জনগণ। পরের টপিক, বিভিন্ন দেশের সংবিধানের প্রভাব। 24 নম্বর, ভারতীয় সংবিধানের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে নিচের কোন আইনটি? না, আমরা দেখব যে 1935 সালের ভারত শাসন আইন, যেখানে সংবিধানের প্রায় 60% অংশ নেওয়া হয়েছে। 25 নম্বর, ভারতীয় সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থা এবং আইনের শাসন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য থেকে নেওয়া হয়েছে। 26 নম্বর, নাগরিকদের মৌলিক অধিকার এবং বিচার বিভাগীয় পর্যালোচনা এর ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এই ধারণা গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউএসএ। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড থেকে। 28 নম্বর, নাগরিকদের মৌলিক কর্তব্য এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? সঠিক উত্তর প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর থেকে ধার করা হয়েছে। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা সময় মৌলিক অধিকার রদ করার নিয়ম কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। ওয়েমার সংবিধান। 30 নম্বর, সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? না, এই পদ্ধতি দক্ষিণ আফ্রিকা থেকে গৃহীত হয়েছে। 31 নম্বর, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। 32 নম্বর, ভারতীয় প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা, সাম্য ও মৈত্রী এর আদর্শটি কোন ঐতিহাসিক ঘটনা থেকে অনুপ্রাণিত? সঠিক উত্তর ফরাসি বিপ্লব। 33 নম্বর, একটি শক্তিশালী কেন্দ্রসহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? না, এটি কানাডা থেকে নেওয়া হয়েছে। 34 নম্বর, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম বা আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? না, এটি জাপান থেকে নেওয়া হয়েছে। 35 নম্বর, গণপরিষদের প্রথম সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কবে স্থায়ী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয় 11ই ডিসেম্বর 1946 সালে।
পরের ভিডিওতে আমরা ইউনিট 6 থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন জানব। আজ এতটাই। থ্যাংক ইউ সকলকে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও।